আসসালামু আলাইকুম দর্শক, মেঘের রাজ্য সাজেক ভ্যালি ভ্রমণের 2টি পর্বের মধ্যে প্রথম পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আপনারা দেখতে পাবেন সাজেক ভ্যালিতে আমরা কিভাবে গেলাম এবং 2 দিন 1 রাত অবস্থান করলাম। সেই সাথে সাজেক ভ্যালির কি কি দর্শনীয় স্থান রয়েছে, অর্থাৎ কোথায় গেলাম এবং কি সৌন্দর্য দেখলাম, এর সবকিছু আমরা আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সেই সাথে এই ভিডিওর শেষ অংশে আপনারা দেখতে পাবেন সাজেক ভ্যালির বেশ কয়েকটি হোটেলের রিভিউ। সেই সাথে আমাদের ট্রাভেল এজেন্সি আকবর ভাইয়ের কাছে সাজেক ভ্যালি ভ্রমণের গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনারা এই ভিডিওর শেষে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক সাজেক ভ্যালি ভ্রমণের প্রথম এপিসোড। চাঁদের গাড়িতে করে সাজেক ভ্যালির হোটেলে পৌঁছানোর পর প্রথম দর্শনেই সাজেক ভ্যালির নয়াভিরাম দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। হোটেলে ওঠার আগেই প্রাকৃতিক এই সৌন্দর্য ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরার লোভ সামলাতে পারলাম না, তাই এই সৌন্দর্যটি আপনাদেরকে দেখানোর জন্য তুলে ধরলাম। সাজেক ভ্যালি একটা সুউচ্চ পাহাড় এবং এখান থেকে ছোট বড় বিভিন্ন পাহাড় আপনারা দেখতে পাবেন। তবে সময়টা দুপুর বেলা হয়, এখানে কোনো মেঘ আপনারা দেখতে পাচ্ছেন না। ভিডিওর পরবর্তী অংশে আপনারা সাজেক ভ্যালির মেঘ দেখতে পাবেন। সেই সাথে সাজেক ভ্যালির সুউচ্চ পাহাড় থেকে কিভাবে সূর্য উদয় হয় সেই নয়াভিরাম দৃশ্য আপনারা দেখতে পাবেন। আমরা সাজেক ভ্যালিতে হোটেল প্যারাডাইস হোটেলে উঠেছিলাম এবং হোটেলটা মোটামুটি ভালো মানের ছিল। হোটেল থেকে সাজেক ভ্যালির সুন্দর একটা ভিউ পাওয়া যায়। হোটেলে উঠতে গেলে কি পরিমাণ খরচ লাগবে তা আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। দুপুরে খাওয়ার জন্য আমরা চলে গেলাম সাজেক ভ্যালির একটি রেস্টুরেন্টে এবং এটি হলো কাশবন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট থেকে আপনি বসে বসেই অর্থাৎ খেতে খেতে সাজেক ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেই সাথে রাতের বেলা ব্যাম্বো চিকেন উপভোগ করতে পারবেন। হোটেলে চেক ইন করার পর আমাদের সময় হলো ডিনার করার এবং ডিনার করার জন্য আমরা চলে গেলাম হোটেল কাশবন রেস্টুরেন্টে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে ব্যাম্বো চিকেন। আমরা সবাই সেখানে চলে গেলাম রাতের খাবার খেতে। হোটেল থেকে ব্যাম্বো চিকেন দিয়ে ডিনার সেরে ফেলার পর আমরা আমাদের হোটেলে চলে গেলাম এবং সকাল সকাল উঠলাম যাতে আমরা সাজেক ভ্যালি থেকে সূর্য উদয় দেখতে পাই। দর্শক চলুন সাজেক ভ্যালির মসজিদের উঠান প্রাঙ্গণ থেকে আমরা আপনাদেরকে দেখাবো সাজেক ভ্যালির সূর্য উদয়ের নয়াভিরাম দৃশ্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাজেকের যে হেলিপ্যাড আছে সেই হেলিপ্যাডের পাশে আছি। অর্থাৎ এখন সময় বাজে হচ্ছে 5:40। আপনারা অবশ্যই এই সময় আসবেন বা একটু দেরি করেও একটু আগেও আসতে পারেন। এই যে হোটেল রুম, অর্থাৎ বিকালবেলা সূর্য যখন অস্ত যায় তখন এক রূপ আর সকালবেলায় আরেক ধরনের রূপ ধারণ করে এই সাজেক। বাংলাদেশের অন্যতম একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হচ্ছে এই সাজেক। এখানে আসলে আপনারা হচ্ছে এই সকালবেলা যে মেঘের বা কুয়াশা যেটাই বলুন না কেন, আমরা সচরাচর এটা মেঘ দেখতে পাচ্ছি, এগুলো যে একটা খেলা সেটা আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সূর্য উদয় হবে, সেইটা অপেক্ষার জন্য আমরা সকালে সবাই ঘুম থেকে উঠে সেটা দেখতেছি সবাই মিলে, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। মনে হচ্ছে যে এই যে এইদিকে মেঘের খেলা দেখতে পাচ্ছেন সবাই। আসলে এটা যদি আপনারা নিজে সরজমিনে উপস্থিত না হয়ে দেখেন তাহলে আসলে এত সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না।
দেখেন মেঘগুলা এমন নিচে চলে আসে আর পাহাড়গুলো উপরে। এটা আসলে আপনারা টিভিতে অনেকবার দেখছেন, আমি অনেকবার দেখি, কিন্তু কোনো আসা হয় নাই। আজকে আসার পর থেকে আসলে অনেক ভালো লাগছে যে সাজেকের যে একটা প্রকৃত সৌন্দর্য। আপনারা হেলিপ্যাডের পাশে আসলে এই ধরনের একটা দৃশ্য দেখতে পাবেন। আর এখানে একটি বসার জায়গা আছে। মূলত এখানে বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছা করবে না, কারণ এত সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে হয়তো বা এদিক ওদিক ছুটতে মন চাইবে। দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী, এগুলো সবাই আমার ক্লাসমেট। বিশ্ববিদ্যালয় জীবনের শেষ সময় আমাদের এই ট্যুরটা হচ্ছে। আর আমি যেহেতু ভ্রমণে ভালোবাসি বা পছন্দ করি, সেক্ষেত্রে আমি এই স্থানগুলোকে নিজে না আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করছি। এখনও আসলে সূর্য উঠে নাই, ওঠার পর্যায়ে আছে, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে সাজেকের যে হেলিপ্যাড, যে ওইদিকেও পাহাড় আছে, ওইদিকে চলে দেখতে পারবেন। হেলিপ্যাডে বর্তমানে প্রবেশ করা নিষেধ, কোনো একটি কারণে সেখানে প্রবেশ নিষেধ আছে। সেই উঁচু অংশ থেকে আমরা আসলে ভিউটা আরও ভালো পেতাম, তো সমস্যা নাই। দেখেন এই গাছটা অনেক সুন্দর। এই সময়েও আমি যতটুকু চেষ্টা, আমি আসলে এই সূর্য উদয় ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে এইখান থেকে সূর্যটা উদয় হবে। আর এখানে দেখেন কত সুন্দর একটা প্রকৃতি। সাজেকে আসলে যদি আপনারা কখনো নিচে না আসেন, তাহলে এই সৌন্দর্যের প্রকৃতিটা উপভোগ করতে পারবেন না। অনেক উঁচু উঁচু পাহাড়, নিচু যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলোকে ছাপিয়ে উপরে উঠছে, যার কারণে নিচের পাহাড়গুলো মেঘের কারণে দেখা যাচ্ছে না। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সাজেকের যে বর্তমান প্রকৃতি রয়েছে, অর্থাৎ 5টার পর সূর্য উদয়ের সময়, সেই প্রকৃতিটা আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি। দেখেন মেঘে ছেয়ে গেছে পুরা সাজেক, অর্থাৎ সাজেকের যে সাজেক ভ্যালি যে পাহাড়গুলা, সেই উপর থেকে আসলে এই অংশটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আপনারা চাইলে এই দোলনায় বসে সাজেকের সৌন্দর্য দেখতে পাবেন, কিন্তু এইখানে আসলে এই অংশে প্রচুর গাছপালা হওয়ার কারণে আসলে সৌন্দর্যটা একটু ঢাকা পড়ে যায়, যার কারণে আসলে সুন্দরভাবে উপভোগ করা যায় না। আপনারা দেখেন আসলে বাংলাদেশের যে পাহাড়ি পার্বত্য অঞ্চল, সেখানে আসলে এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। বাংলাদেশে আসলে যতটুকু ঘোরার মতো জায়গা আছে, পার্বত্য চট্টগ্রাম, সেটা আসলে বাংলাদেশের এই ছোট্ট দেশের জন্য আসলে আমি পর্যাপ্ত মনে করি। কারণ অন্যান্য দেশে অনেক বড় দেশ, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাদের দেশে যে ছোট দেশ হওয়ার ক্ষেত্রে যে এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে, সেটা আসলে আপনারা সাজেকে না আসলে বুঝতেই পারবেন না। দেখেন মেঘে মেঘে কি চলছে খেলা। সাজেক আসলে এই কটেজটা দেখতে পাবেন, এরকম অনেক কটেজ রয়েছে এখানে। বাতাসের গতিবিধি খুব হলে এই অংশটা আসলে ঘুরে। দর্শক, হেলিপ্যাডের বিপরীত পাশে আসলে আপনারা এই দৃশ্যটি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে প্রচুর অনেকগুলো ছোটখাটো পাহাড় বা বড় পাহাড় দেখতে পাচ্ছেন, এবং ছোট পাহাড়গুলো মেঘে ছেয়ে গেছে, যার কারণে আসলে সেগুলো ভালোভাবে দেখা পাওয়া যাচ্ছে না। এখানে আসলে সাজেকে আসলে এই যে মেঘের যে খেলাটা, সেটা আপনারা আসলে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন সাজেকের অপরূপ সৌন্দর্য, অর্থাৎ মেঘে ছেয়ে গেছে ছোট ছোট পাহাড়গুলা, আর কিছু বড় পাহাড়গুলো উঁকি দিয়ে জানান দিচ্ছে যে তারা মেঘের উপরে রয়েছে। দেখেন দর্শক, সাজেক আসলে এখানে একটা মসজিদ পাবেন। মসজিদটি একটি উঁচু পাহাড়ে থাকার কারণে এখান থেকে আপনারা প্রকৃতিটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন।
সাজেকের অপরূপ একটা সৌন্দর্য এখানে উপভোগ করতে পারতেছেন আপনারা। আর এখানে দেখতে পাচ্ছেন যে উঁচু পাহাড় থেকে সবাই নেমে যাচ্ছে, অর্থাৎ নিচু অংশ থেকে সবাই সাজেকে যে হোটেলগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আছি আপনাদেরকে যে বলছিলাম যে হেলিপ্যাড থেকে দেখা যায় যে বিশাল সাজেকের দৃশ্য দেখা যায়। এর বিকল্প হিসেবে যে মসজিদটি রয়েছে সেখানে সবাই স্বাধীনতা বজায় রেখে মসজিদের পাশে আসবেন। এখানে সাজেকের হোটেলগুলো দেখতে পাচ্ছেন। আর ওই যে বিশাল পাহাড়, আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখুন। এইটা আসলে নিজে যদি না আসেন তাহলে যে এই যে অপরূপ যে একটা মেঘের খেলা, যে মেঘের একটা সৌন্দর্য, সেটা আপনারা উপভোগ করতে পারবেন না। দেখেন মেঘে ছেয়ে গেছে সাজেকের পাহাড়গুলো। এই হলো সাজেকের সেই মসজিদ, যেখান থেকে আসলে সাজেকের বিভিন্ন অংশ দেখা যায়। আপনারা যারা নামাজ পড়েন তারা অবশ্যই মসজিদে নামাজ পড়তে পারবেন। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা প্রকৃতি, হালকা বাতাস সব মিলে একটা মনোমুগ্ধকর পরিবেশ সাজেকে। Like-nya ba yun? মেঘে যে বিচরণটা সেটা পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে, মেঘে মেঘে খেলা করছে পাহাড় আর মেঘে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা সাজেকে না আসলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে এর অনুভূতিটা কেমন। সাজেকে দেখতে পাচ্ছেন যে মেঘে ছেয়ে গেছে অনেকগুলো পাহাড়। আমরা সাজেকের নিকটতম যে মসজিদটা রয়েছে সেখানে উঁচু অংশ থেকে আমরা ভিডিও করছি। দেখতে পাচ্ছেন যে সাজেক থেকে এই মাত্র সূর্য উদয় হলো। নিচে যে মেঘগুলো রয়েছে প্রচন্ড মেঘ, সেগুলো আসলে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। দেখেন সূর্য উদয় হওয়ার পর সাজেকের এখানে কি রকম পরিস্থিতি বিরাজ করছে সেটা আপনারা দেখতে পাবেন। যে দেখতে পাচ্ছেন সাজেকের অনেক হোটেল, যেগুলো হচ্ছে সাজেক পাহাড়ের উপরে রয়েছে। এখান থেকে একটা ভিউ দেখতে পাচ্ছেন সাজেকের, অর্থাৎ সূর্য উদয় হওয়ার পর সাজেকের যে পাহাড়গুলো সেগুলো সূর্যের কিরণ পড়েছে। সেখানে পাশে দেখতে পাচ্ছেন যে মেঘ রয়েছে, মেঘে ছেয়ে গেছে ছোট ছোট পাহাড়। এখানে অসংখ্য মানুষ এসছে ছবি তোলার জন্য।
সকালবেলা সাজেক ভ্যালির সৌন্দর্য দেখার পর সময় হলো নাস্তা করার, তাই আমরা রওনা দিলাম আমাদের সেই হোটেলে সকালের নাস্তা সেরে ফেলার জন্য। এবং সকালের নাস্তা সেরে ফেলার পর আমি আপনাদেরকে সাজেকের বেশ কয়েকটি হোটেলের রিভিউ দেখাবো। এটা একটু ছোট, তারপরেও আমাদের এখান থেকেও আমি বলতে পারি যে ভালো একটা হোটেলে ভালো একটা পাহাড়ের ভিউ পাবেন। নাম্বারটা দেখে নাও, নাম্বারটা লেখা আছে মেঘের ঘর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে রুম খালি আছে, নাম্বার দেখতে পাচ্ছেন, রিসোর্টটা দেখাচ্ছেন না। ইকো বিহার রিসোর্ট, এখানেও আমরা বুকিং করতে পারবেন এই নাম্বারে। দেখেন এখান থেকে পাহাড়টা সুন্দর দেখা যায়। আমি চেষ্টা করছি, দেখেন এখানে কত সুন্দর ডেকোরেশন করে আছে। দেখেন কত সুন্দর পাহাড়। তো এখানে আপনি চাইলে এই রিসোর্টে আসতে পারেন। এটা হচ্ছে টং থপ রিসোর্ট, রাত্রি যাপনের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানেও নাম্বার আছে, দেখাচ্ছি যে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এখানে আসতে পারেন। এইটার কথা বলতে পারবো না। লুসাই কটেজ টিজিবি, এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এইটা বুকিং করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখান থেকে পাহাড় দেখা যায়, এই যে পাহাড় মেঘ দুইটা দেখতে পাবেন, একটা পাহাড় মেঘের ভালো ভিউ পাবেন আমরা যদি এইখানে আসেন। তো প্রতিটাই কিন্তু পাহাড় এবং মেঘের ভিউ পাওয়ার জন্য হিসেবে বেস করা হয়েছে। আসলে এটাও বুকিং করতে পারেন। এখানে আসতে পারেন, এখানেও পাহাড় আর মেঘে একটা ভালো ভিউ পাবেন। এই যে মর্নিং স্টার রিসোর্ট, হচ্ছে বাঁশের কাটা, বাঁশগুলো কেটে রাখা হয়েছে, এগুলো চাইলে সবজি হিসেবে খেতে পারেন। এখানে একটা কমিউনিটি ক্লিনিকও রয়েছে, যারা মনে করেন যে এখানে কোনো ক্লিনিক বা চিকিৎসা কোনো ব্যবস্থা নেই, তারা চাইলে এই ক্লিনিকে সেবা নিতে পারেন। তো যাই হোক, আপনাদেরকে আমি এই অংশে বিভিন্ন রিসোর্ট দেখাচ্ছি এবং রিসোর্টের নাম্বারগুলো দেখাচ্ছি। আপনারা এখানে আপনার সুবিধা মতো এই যে মেঘ এবং পাহাড়ে ভিউ দেখতে পাবেন। নাম্বারটা দেখাচ্ছি, এই যে নাম্বারটা, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে অবশ্যই বুকিং দিয়ে রাখবেন। সাজেক ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তাতে এখানে সুযোগ সুবিধা আছে কিনা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি ভালোই সুযোগ সুবিধা। এই যে আপনাদেরকে একটা রিসোর্ট দেখাচ্ছি, যেটা আসলে আমি এখনো দেখি নাই, কিন্তু বিভিন্নভাবে দেখছি। এই যে ওয়েলকাম টু সেলফি ব্রিজ সাজেক। অর্থাৎ এখান থেকে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে এখান থেকে আপনি একটা সুন্দর ভিউ পাবেন। আর এটা হচ্ছে মেঘপুঞ্জি রিসোর্ট। মেঘপুঞ্জি রিসোর্ট থেকে খুব সহজে আপনি সাজেক একটা ভিউ পাবেন। এখানে এই রিসোর্টটা আপনাকে বিভিন্ন চ্যানেলে আপনারা দেখছেন, ইউটিউবে দেখছেন। তো এখানে আসলে একটু হয়তো বা কস্টটা বেশি পড়বে। এখানকার নাম্বারটা দেখি আমি ম্যানেজ করতে পারছি নাকি দেখি। মেঘপুঞ্জি রিসোর্টটা যেটা দেখালাম সেটার হচ্ছে নাম্বার আপনারা একটু নেটে কালেক্ট করে ম্যানেজ করে নিন, কারণ সেখানে আসলে 1 মাস বা 2-3 মাস আগে বুকিং করা হয়ে থাকে, তার কারণে সেটার নাম্বার আমি দিতে পারিনি। এখানে ছায়ানি ইকো রিসোর্ট, নাম্বারটা 01881164 এখানেও চাইলে আপনারা এই কলেজটি আগেই বুকিং করে রাখতে পারেন। তাই হোটেলটা দেখছেন, এখানে খাওয়া দাওয়া করছিলাম আমরা। যে এই হোটেল, এটা হচ্ছে রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্ট। এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়, এটা শুধু খাওয়ার জন্য। পার্সনের উপর আমরা আসছি টোটাল
আপনার কাছে তো লিস্ট আছে কতজন আসি? কতজন আসছি আমরা? 41 জন। 41 তো আমরা আমাদের মানে রিসোর্টটা পুরোটা নিছি আমরা। তো আমাদের মানে পার্সোনালি কতজন আসছে, মানে কত টাকা পড়ছে আর কি? ওটা যাবে না। ও আরো তো অনেক কষ্ট আছে সব মিলে। আচ্ছা যদি এমনি মানে নরমালি 5 জন বা 1 জন আসতে চায় তাহলে বেশি কষ্ট পড়বে। তাহলে তাহলে মানে কোস্টটা একটু স্বাভাবিক বা কম রাখার জন্য কতজন নিয়ে আসতো? 10-12 জন। আর একটা রুম বুকিং করতে একদিনের জন্য কত লাগবে? এক রাত একটা রুমে ধরেন 4 জন থাকতে পারে সুন্দর। আর ফ্লোরিং করতে গেলে ওটা এক্সট্রা চার্জ, একজনের বেশি দিবে না। খাওয়া দাওয়া তো আপনাদের ওই ভাড়ার ভিতরে না, শুধু থাকার জন্য? ভাড়া আলাদা। আচ্ছা, এখানে আসার জন্য তো অনেকেই মানে জানে না কিভাবে আসবো, হোটেল বুক করবো, সেক্ষেত্রে গাইড একটা মানে একজন গাইড খুব দরকার। তো আপনাকে তো মানে আমরা খুঁজে পাইছি যে মানে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য কি করতে পারবেন? মোবাইল নাম্বারটা একটু বলে দেন তাহলে। এই নাম্বারে আমরা কন্ট্যাক্ট করলে আপনাকে পাওয়া যাবে যে কোনো স্কুল। আচ্ছা, আপনি কি আমাদের সাথে একে যাবেন, কক্সবাজার যাবেন? মানে আপনি এজেন্সির মাধ্যমে আপনার সাথে আমার পুরো ট্যুরে আপনি আমাদের সাথে থাকবেন? ও আচ্ছা, এইভাবে বুঝতে পারলাম। যাক, কেউ আসতে চাইলে আপনার সাথে ডিল করে যে কোনো স্থানে আপনার ঘুরতে পারবে আর কি, সুন্দরবন সহ। ওগুলা তো আপনি টুরিস্ট গাইড হিসেবে থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, পরের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সাজেক ভ্যালির সবচেয়ে উঁচু পাহাড় কংলা পাহাড়ে গেলাম। এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনারা অপেক্ষা করুন আর মাত্র 2 দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।